আলোচনাটা আল্লাহ তাআলার ইবাদতের আলোচনার পরে এনেছেন, যে আয়াত আমি আপনার সাথে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 22, 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন অথবা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি, যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। একদম পাশাপাশি উল্লেখ করেছেন দুইটা নির্দেশ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, এবং মা বাবার সাথে ইহসান করবা, সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা। তো আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। এরপরে মানুষের সাথে কিছু সম্পৃক্ত হক আছে। এই মানুষের মধ্যে যে একে অপর হক আছে, সবার আগে হচ্ছে মা বাবার হক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পাশাপাশি মা বাবার হকের আলোচনা করেছেন, যাতে করে মানুষ গুরুত্ব বুঝে। সুবহানাল্লাহ বলেন। তো পাশাপাশি এটি কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কোন মানুষ যত বড় নামাজি হোক, যতবার সে হজ করুক, যতবার উমরা করুক, যত চাষতে নামাজ পড়ুক, আওয়ামী পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, মা বাবাকে যদি কষ্ট দেয় তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কি বলছি বলেন? যত বড় ইবাদত গুজার হোক, মা বাবাকে সে যদি কষ্ট দেয়, সে কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কেন? তার উপর আল্লাহ অসন্তুষ্ট। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নিজের সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান এই জন্য হতে পারবে না, যেহেতু তার উপর আল্লাহ সন্তুষ্ট নয়। তো আল্লাহ যার উপর অসন্তুষ্ট, সে কি পরিপূর্ণ মুসলমান হতে পারবে? সে কি পরিপূর্ণ মুমিন হতে পারবে?